12 মিলি, এখানে রড ছিল 16 মিলি। বেকার করলে যে 12 মিলি দেবো না, 16 মিলি দেবো। 16 মিলি 6 ডো ক্লিয়ার করা। শুভ বিকেল গ্রাম বাংলার শুভাকাঙ্ক্ষী বন্ধুরা, তোমাদেরকে জানাচ্ছি শুভ বিকেল। ইতিমধ্যে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন আরিয়ান আহমেদ কাউসার। জুমা মোবারক ভাইয়া। ভাইয়া তোমাকেও অনেক অনেক জুমা মোবারক, অনেক অনেক শুভেচ্ছা। আজকে জুমা মোবারক, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। আর সেই সাথে শীতকালীন সরিষা ফুলের মিষ্টি ঘ্রাণের শুভেচ্ছা। আমি ঘ্রাণটা নিতে পারছি বলেই তোমাকে এই কথাটা বললাম। কেমন আছেন আরিয়ান আহমেদ কাউসার? আরও কমেন্ট করেছে, ভাইয়া কেমন আছেন? ভাইয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছে, অনেক ভালো আছি। তুমি কেমন আছো ভাইয়া? তুমি কেমন আছো? কোথায় আছো? কি করছো? কি করো? আরিয়ান আহমেদ কাউসার গ্রাম বাংলার শুভাকাঙ্ক্ষী শুরু থেকে আছে, সেই যখন শুরু করি তখন থেকেই। তো ভাইয়া তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ, তুমি আসো লাইভ করলে সাথে সাথে তোমাকে পেয়ে যাই। তো তোমার কি অবস্থা ভাই? লেখাপড়া কেমন চলছে? কি করছো? চাইলে তুমি আসতে পারো। আমি এখন বসে আছি এই যে সাতবাড়িয়া চড়াটা, যে এই চড়াই আছি, চাইলে কিন্তু তুমি আসতে পারো। কাকা আসতেছে। এখানে আসছি ইয়া দেখবো, সূর্যাস্ত দেখবো। আর অল্প কিছুক্ষণ পরে এখানে সূর্যাস্ত হবে। আর সূর্যাস্ত হলে কিন্তু অসাধারণ একটা দৃশ্য এখান থেকে দেখা যায়। সূর্যাস্তটা দেখার জন্য এখানে আসি। আর সেই সাথে সরিষা ফুলের সময় তো এই পুরো এরিয়া, পুরো চাষাবাদের জমি, পুরো জমিটা, পুরো চড়াটা এখন হলুদ চাদরে ছেয়ে গেছে, হলুদ ফুলের চাদরে ছেয়ে গেছে। এটা দেখার জন্য কিন্তু অসাধারণ একটা পরিবেশ, কাশিমবিলের চাইতে কোনো অংশ কম না। আলহামদুলিল্লাহ। আরিয়ান আহমেদ কাউসার কমেন্ট করেছে, কাউসার ভাইয়া কমেন্ট করেছে, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছি। থ্যাংক ইউ ভাইয়া, ভালো আছো শুনে ভালো লাগলো। তো লেখাপড়া কেমন চলছে? তুমি চাইলে কিন্তু এখানে আসতে পারো, তাহলে একটু যদি আসো গল্প করা যাবে।
অনেক সুন্দর একটা জায়গা, পুরো এলাকাটা এখানে হলুদ চাদরে ছেয়ে গেছে। আর মনে হচ্ছে যে হলুদ চাদরে বিছানো প্রকৃতি, যেন এরকম প্রকৃতি সারা বছরই থাকে বা সারাক্ষণ থাকে, কিন্তু না, এটা শুধু এই সিজনটার জন্য। তারপরে আবার এখানে ধান চাষ হবে বা অন্যান্য কিছু চাষ হবে। আরিয়ান আহমেদ কাউসার, গ্রাম বাংলার শুভাকাঙ্ক্ষী। ভাইয়া তুমি কেমন আছো? আশা করি যে তুমি অনেক অনেক ভালো আছো। আরিয়ান আহমেদ কাউসার আমার সাথে আছে, তো চলুন একটু গল্প করা যাক ভাই বন্ধুরা। কাউসার লিখেছে, ভাইয়া অসাধারণ একটা দৃশ্য, কিন্তু ভাইয়া দেখে খুবই ভালো লাগলো। ভাইয়া আসলেই অনেক সুন্দর একটা দৃশ্য। আর এই মুহূর্তে সিরাজগঞ্জ জেলার, শুধু সিরাজগঞ্জ জেলা না, সারা বাংলাদেশের একটা অন্যতম ভাইরাল প্লেস হলো হাকালুকি হাওর, যেটা কিশোরগঞ্জে অবস্থিত। সেখানে কিন্তু এই বর্ষা পানি নেমে যাওয়ার পরেই সরিষার চাষবাস করা হয়। আর আমাদের সিরাজগঞ্জ পাবনা অঞ্চলের জন্য, সিরাজগঞ্জ, পাবনা, রাজশাহী, নাটোর এই অঞ্চলগুলোর জন্য বিখ্যাত জায়গা হলো চলন বিল। আর এই চলন বিলের একটা অংশ কাশেম বিল, উল্লাপাড়া, যেটা উল্লাপাড়ায় অবস্থিত। এই মুহূর্তে কাশেম বিলের অসাধারণ প্রকৃতি, যেখানে প্রকৃতিটা দেখার জন্য মানুষ বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসে, বিভিন্ন জায়গা থেকে ঘোরাফেরা করে। এমডি জাফর ইকবাল আমার মামা বন্ধু দুটো একসাথে, তবে বন্ধুর চাইতে মামাটাই বেশি, আবার মামার চাইতে বন্ধুটাই বেশি, যেটা বলি না কেন। মামা কমেন্ট করছে, বছর মনে হয় সরিষা ফুল মিস করলাম। কেন মামা, মিস করার তো কোনো কারণ নেই, তুমি তো এই আর কয়েকদিন পরে আবার বাড়ি আসবা, বাড়ি আসলে কিন্তু আবার দেখতে পারবা, ফুল তো আছেই, এখনও মাসখানেক ফুল থাকবে। হয়তো এখন যেরকম হলুদ চাদরে মোড়া পুরো প্রগতি, এরকমটা হয়তো থাকবে না, কিছু জায়গায় কমবে ফসল, মানে সরিষা ফুল ঝরে যাবে, সরিষা ফুল ঝরে গেলে সরিষা দানা আসবে, এরকম হবে মাঝে মাঝে, কিন্তু তুমি দেখতে পারবা। আর তুমি খোঁজ নাও, ঢাকার মধ্যে কিছু কিছু জায়গা আছে, তুমি যেখানে আসো তার আশেপাশে কিন্তু এই তোমার চাষবাস হয়, সেখানেও কিছু কিছু হয়তো বা দেখতে পারবা। আর না হলে সামনের মাসে বাড়িতে আসো, বাড়িতে এসে দেখবা, বুঝছো মামা। মোহাম্মদ এমডি জাফর ইকবাল।
মামা এবছর যে সরিষা ফুল দেখার যে আকুতি, তোমার এটা মিস করার কোনো কারণ নাই। তুমি খুব শীঘ্রই তুমি বাড়িতে আসো, আসলে দেখতে পারবে। আর না হলে এই মুহূর্তে যেখানে আসো তুমি এখানেই দেখো, আর তাও যদি না হয় তুমি একদম সরাসরি বাড়িতে চলে আসো। আরিয়ান আহমেদ কাউসার আবারও কমেন্ট করেছে, অসাধারণ একটা দৃশ্য কিন্তু ভাইয়া, দেখে খুবই ভালো লাগলো ভাইয়া। আসলেই খুব সুন্দর একটা দৃশ্য, খুব সুন্দর লাগছে আমার কাছেও, আর অনেক ভালো লাগছে দেখে, অসাধারণ দেখতে, অসাধারণ লাগতেছে, অসাধারণ। বাড়িতে যাবে না? দেখতে অসাধারণ লাগতেছে। তাই এই প্রকৃতি মাঝখান দিয়ে রাস্তার দুপাশে হলুদ সরিষা ফুলের মোড়া জমিগুলো, হলুদ চাদরের ছাওয়া জমিগুলো, আর এটা দেখার জন্য আমি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি, আর দুপাশ থেকে সেই সাথে সূর্যাস্ত। আরিয়ান আহমেদ কাউসার কমেন্ট করেছে, আমি আসতেছি ভাইয়া, ঠিক আছে তুমি চলে আসো, তোমাকে ওয়েলকাম আসার জন্য, আর আসলে খুব ভালো হবে। তো যে কথা বলতেছিলাম, সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বিখ্যাত জায়গা হলো এখন হাকালুকি হাওর, যেটা কিশোরগঞ্জে অবস্থিত। সেখানে বর্ষা পানি নেমে যাওয়ার পরেই সরিষা চাষ করা হয়। আর সিরাজগঞ্জ, পাবনা, রাজশাহী এবং নওগাঁ, এই 4টা জেলার মধ্যে সব বিখ্যাত জায়গা হলো চলন বিল, যেটা সিরাজগঞ্জ এবং নাটোর জেলার মধ্যে অবস্থিত, জেলায় অবস্থিত এই চলন বিল। এই চলন বিল এই মুহূর্তে চলন বিলে পানি শুকিয়ে গেছে, আর পানি শুকিয়ে যাওয়ার পরে সেখানে চাষ করা হয়েছে, সরিষা চাষ করা হয়েছে। এবং এই চলন বিলে পুরো এলাকায় শুধু চারদিক দিয়ে যেদিকে চোখ যাবে, চারদিকে শুধু হলুদ সরিষা ফুল, হলুদ চাদরে মোড়া সরিষা ফুলের বাগান বলা যাবে না, সরিষা ফুলের জমি যেখানে সরিষা চাষ করা হয়েছে। এবং এই ফুলটা আল্লাহ তাআলা প্রদত্ত, শুধুমাত্র আল্লাহ তাআলা দিয়েছে বলে আমরা এত সুন্দর প্রকৃতি উপভোগও করতে পারি এবং সেই সাথে ফসলও উৎপাদন করতে পারি। আর আমাদের এলাকায় সিরাজগঞ্জের মধ্যে এই কাশেমবিল যে নামে একটা জায়গা আছে, যেটা একটা অনেক ভালো জায়গা, যেখানে বর্ষার সময় এরকম পাকা রাস্তা থাকে। আমাদের এটা কাঁচা রাস্তা, কিন্তু ওটা পাকা রাস্তা, রাস্তার দুপাশে পানি থাকে, কিন্তু এখন পানি নেই, এখন শুধু হলুদ সরিষা। সিরাজগঞ্জে বা ইউটিউব ফেসবুকে শুধু কাশেমবিল লিখে সার্চ করলেই এরকম অসংখ্য ভিডিও এসে উপস্থিত হয়ে যায়। ঠিক এরকম একটা জায়গা, যা আমার এলাকা, আমি এখন এখানে দাঁড়িয়ে আছি। এটা কাশেমবিলের চাইতেও কোনো অংশ কম না, আমার এলাকা বলে কথা। তো যাই হোক, আমার খুব ভালো লাগতেছে এবং সেই সাথে সূর্যাস্তও দেখবো, তাই আমি আসলাম এখন লাইভে আছি। তো বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু লাইভে যুক্ত হতে পারো বা কমেন্ট করতে পারো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। সরিষা ফুল, তো বন্ধুরা, যে কথা বলতেছিলাম, কাশেমবিলের চাইতে আমাদের এই এলাকাটা, এই জায়গাটা কোনো অংশে কম না। চারপাশ থেকে উঠতি বয়সী ছেলেমেয়েরা চলে আসছে ছবি ওঠার জন্য। এই যে দেখতে পাচ্ছেন, আসছে, এপাশে অনেকে এসেছে, আবার যেখানে অনেকে এসেছে ছবি উঠছে, যা অনেক অসাধারণ একটা দৃশ্য, অসাধারণ একটা দৃশ্যের অবতারণা হচ্ছে এখান থেকে। সবাই ছবি উঠছে, উঠছে ছবি। তবে
অনেকে ফুল তোলারও চেষ্টা করে, মাঝে মাঝে দু একটা করে ফুল উঠায়, তবে আমি বলবো যে ফুল না ওঠানোই ভালো। কারণ 10টা ফুল ছিঁড়লে সেখান থেকে প্রায় অন্তত হাফ কেজির মতো সরিষা পাওয়া যেত। যদি 10টা ফুল ছিঁড়ে ফেলে তাহলে তো সেটা পাওয়া সম্ভব না। যারা সরিষা ফুল মিস করছে বা সরিষা ফুল যারা মিস করতেছে তাদের জন্য আমার এই লাইভটা বা এই ভিডিওটা একটা আইডিয়া হতে পারে, যেখান থেকে তারা দেখতে পারে। এবং সেই সাথে প্রকৃতির সাথে সাথে আমরা পাখিও, এখানে কিন্তু অনেকগুলো পাখি চলে এসেছে, শালিক পাখি। তো যাই হোক বন্ধুরা, কি খবর, সব মিলিয়ে কেমন আছেন আপনারা? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি দেখতে পাই যে দেখুন বা দেখতে পাচ্ছেন পাখি খাবার খুঁজছে তার নিজ নিজ আপন মহিমায়। ওদিকে একটু যদি ক্যামেরা জুম করা যায় তাহলে দেখা যাবে যে ওদিকে অনেকে এই সরিষা ফুলের মধ্য থেকে শাক বাছাই করে তুলছে, শাক তুলছে, গ্রাম বাংলায় যাকে বলে শাক তোলা। বতুয়ার শাক, আমরা আঞ্চলিক ভাষায় বলি বৈতার শাক, কিন্তু বইতে যেটাকে বলা হয়, বইয়ের ভাষায় লেখা হয় বতুয়া। এবং সেই বতুয়া শাক তুলছে, এরকম অনেকে এসেছে এরকমভাবে বতুয়া শাক তোলার জন্য। এবং যে বতুয়া শাকগুলো এ পাশে এই সরিষার মধ্য দিয়ে হয়ে থাকে। তো যাই হোক, এই শাকটাও অনেক সুন্দর এবং অসাধারণ। কেবল ফুটছে, আর এই যে এখানটা ফুটতেছে, এই জন্য এত সুন্দর দেখা যাচ্ছে। না
এর ফলন কম হবে দেখো কোনটা? ফুল নাই কেমন আর থেকে করতেছে এই যে নামাজ পড়ি দেখো কথা কথা বলে হ্যাঁ লাউ সব উঠে গেছে মাথার মধ্যে কে বাজনে দেখতেছে ভাত দেখতেছে ঘুম যাও চাদর দেবার যাও। সকাল করে দিকে ভাত দেখতেছে আমার কি জানি আমি বাসটা বাস দাও, বাস ছাড়াইছে। যাও তো যাই হোক, তো বন্ধুরা আসলে এই প্রকৃতি দেখার সাথে সাথে প্রকৃতি যেমন দেখছি, প্রকৃতি দেখার সাথে সাথে সন্ধ্যাও ঘনিয়ে আসবে। আর কিছুক্ষণ পরেই সন্ধ্যা নেমে আসবে। সন্ধ্যা হলে সূর্য নামে পাটে একটা কবিতা পড়েছিলাম। কিন্তু এই যে প্রকৃতি,
চারিদিকে শুধু সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ এবং হলুদ ফুলের ছড়াছড়ি। সবুজ গাছ, সবুজ পাতা এবং হলুদ ফুল, সবুজ গাছ, সবুজ পাতা এবং হলুদ ফুল, এই দিয়ে চলছে হলুদ সরিষা। চারদিকে হলুদ চাদরে মোড়া। ওদিকে দেখা যাচ্ছে অনেকেই ছবি ওঠার জন্য চলে এসেছে, অনেকেই ছবি উঠছে সরিষা ক্ষেতের মধ্যে দিয়ে, দেখতেই পাচ্ছেন। আর সেই সাথে তো দেখা যাচ্ছে এই যে, সেই সাথে দেখতে পাচ্ছি বা দেখছি অনেক সুন্দর প্রকৃতি। প্রকৃতির যে অপরূপ, যা বর্ণনা করে শেষ করা যাবে না। প্রকৃতির অপরূপ বর্ণনা করে শেষ করা যাবে না। আর প্রকৃতি মহান আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি, প্রকৃতি মহান আল্লাহ তাআলার অপরূপ দান। আর এই প্রকৃতি, বাংলাদেশে 12টা ঋতু আছে: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। সামার, উইন্টার, অটাম, লেট অটাম, উইন্টার অ্যান্ড স্প্রিং। কোনো ঋতুই এক কথায় কোনো ঋতুই মন্দ না, কোনো ঋতুই সৌন্দর্য ছাড়া না। প্রকৃতিতে যে 6টা ঋতু প্রকৃতিতে 6টা ঋতু আসে, আর প্রকৃতির এই 6টা ঋতু 6টা রূপে আসে, 6টা ভিন্ন রূপে আমাদের সামনে এসে ধরা দেয়। প্রকৃতির 6টা রূপ 6টা ভিন্ন রূপে আমাদের সামনে এসে ধরা দেয়। গ্রীষ্মকালে প্রকৃতি একদম শুকনো থাকে, মাটি একদম ফেটে যায়, মাটি শক্ত হয়ে যায় পানির অভাবে। গ্রীষ্ম, তারপরে আসে বর্ষা। বর্ষাতে চারদিকে থই থই পানি করে মানুষ নৌকা নিয়ে, বা ভ্রমণ পিপাসুরা নৌকা নিয়ে ঘুরতে বেরোয়, সৌন্দর্য উপভোগ করে। তারপর আসে শরৎ, শরতের কাশফুল। আর এই সময় আমরা কাশফুল উপভোগ করি, চারপাশে নদীর চারপাশে যে কাশফুল আছে, কাশফুল উপভোগ করি। শরতের পরে হেমন্তে আসে ফসল কাটার ধুম, ফসল তোলার ধুম পড়ে, ফসল কাটার ধুম পড়ে। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। এরপরে আসে শীত। আর এই শীতে প্রকৃতি রুক্ষ হয়ে যায়, এই শীতে প্রকৃতি রুক্ষ হয়ে যায়, গাছের পাতা বিবর্ণ হয়ে যায়, গাছ থেকে পাতা ঝরে পড়ে। কিন্তু এই সময়ের আলাদা একটা প্রকৃতি আছে, কারণ পৃথিবীতে যত ফুল আছে তার অধিকাংশ ফুল এই শীতকালে ফোটে। পৃথিবীতে যত ফুল আছে তার অধিকাংশ ফুলেই শীতকালে ফোটে। আর এরপরে আছে বসন্ত। শীতকাল যেমন প্রকৃতিকে রুক্ষ করে দেয়, শীতকাল যেমন প্রকৃতিকে রুক্ষ করে দিয়ে একদম বিবর্ণ করে দেয়। আর ঠিক এই বিবর্ণতা, প্রকৃতির রুক্ষতা, শীতকাল প্রকৃতিকে বিবর্ণ করে দেয়, রুক্ষ করে দেয়। আর এই রুক্ষ প্রকৃতির মাঝে প্রাণ ফিরিয়ে আনে বসন্ত, ঋতুরাজ বসন্ত, যাকে বলা হয় ঋতুরাজ বসন্ত। আর এই ঋতুরাজ বসন্ত হওয়ার কারণে এই সময় কিন্তু চারদিকে শুধু ফুল আর ফুল। পৃথিবীতে যত ফুল আছে তার, বাংলাদেশে যত ফুল আছে তার সবগুলো ফুল এই বসন্তে ফুটবেই। আর এখনো শীতকাল, আর এই শীতকালে চলছে রূপের মেলা, রূপ বৈচিত্র্যের মেলা। শীতকালে চলছে রূপ বৈচিত্র্যের মেলা, রূপের মেলা। এই দেখতে পাচ্ছেন, যদিও মানুষ চাষাবাদ করার জন্য সরিষা বুনেছে, সরিষার বীজ ছড়িয়েছে, তারপরও এখান থেকে হলুদ সমারোহ, হলুদ চাদরে মোড়া প্রকৃতি দেখতে পাচ্ছি। এখান থেকে একই সাথে কৃষক ফসলও পাচ্ছে, আবার প্রকৃতিও অনিন্দ সুন্দর প্রকৃতি উপহার দিচ্ছে আমাদের ভ্রমণ পিপাসুদের জন্য। একটা অনিন্দ সুন্দর প্রকৃতি উপহার দিচ্ছে আমাদের এই শীতকাল, এই শীতে। অনেকক্ষণ একা কথা বললাম, যাই হোক, অনেকক্ষণ একা কথা বললাম। আর আপাতত বেশিক্ষণ থাকবো না, লাইভটা শেষ করব। আবার আপনাদের সাথে লাইভে কথা হবে
আবারও আপনাদের সাথে লাইভে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।